যে শক্তির চাহিদা আছে ওটা অনেকটা মানে আরো বৃদ্ধি পেলে আমাদের যোগান দেওয়ার সুবিধা হবে। তো যার ফলে যে সমস্ত অঞ্চলে মানে যে সমস্ত সমুদ্রের যে সমস্ত অঞ্চলগুলোতে ই থাকে না মানে ব্যবহার করা হয় না, ওই সমস্ত অঞ্চলে আমরা ভাসমান সোলার প্যানেল স্থাপন করি। এই সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে একদিকে যেমন আমাদের শক্তি চাহিদা যোগান দিচ্ছে, তেমনি সমুদ্রের অঞ্চলে যে সমস্ত প্রাণীরা বসবাস করে তাদের অবশ্রম হিসাবে এরা কাজ করছে। এছাড়াও আছে আমাদের পরিকল্পনা একের মধ্যে আছে প্লাস্টিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। আমরা সাধারণত জানি কয়লার মাধ্যমে তাপ দেওয়া হয় এবং ওর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, কিন্তু আমরা এদিকে বেকারত্ব হ্রাস করার জন্য এদিকে প্লাস্টিকটা বেছে নিয়েছি এবং আমাদের পরিবেশটা দূষণ আরও রোধ করার জন্য মানে ঠিকভাবে গুছিয়ে আনার জন্য আমরা এদিকে প্লাস্টিক ব্যবহার করছি। প্লাস্টিকের ব্যবহারের ফলে আমাদের বিদ্যুতের যে ঘাটতি ওটা তো পূরণ হচ্ছেই, একই সাথে প্লাস্টিক যেন একটা মারাত্মক ক্ষতিকর বর্জ্য, এটা আমাদের পরিবেশ থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে। আর এর মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে এই প্লাস্টিক থেকে যে বিভিন্ন গ্যাস নির্গত হবে, যা আমরা সাধারণত গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত, এগুলো কি করা যায়? এগুলো করার জন্য আমরা সাধারণত একটা মডেল তৈরি করেছি, তবে পুরোপুরি সফলতা না পাওয়ার কারণে আমরা এখন নিয়ে আসিনি। ওই মডেলটার মধ্যে আপাতত কার্বন ডাই অক্সাইডকে পরিশুদ্ধ করে বাইরে বের করার সফলতা এসেছে, কিন্তু এছাড়াও যে সমস্ত গ্যাসগুলো বা পদার্থগুলো আছে সেগুলো সমাধান করার জন্য আমরা কাজ করছি। এছাড়াও আমরা তো সাধারণ জানি ঢাকা শহরে যে সমস্ত অঞ্চলগুলো পাই আমরা ডাইরেক্ট ফাঁকা করে ফেলি, তো যার ফলে আমরা কি করতে পারছি না, যার ফলে পানিটা ভূগর্ভস্থে পৌঁছাতে পারে না, কারণ আমরা শহরে আরও বেশি ব্যাপক পানি সংকট দেখা দেয়। তো এই সমাধানের জন্য আমরা এই ধরনের ব্লক তৈরি করেছি বা ঢালাই দিব, ঠিক আছে। তবে এই সমস্ত এভাবে হোল রাখার কারণে যেমন আমাদের একটা সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে পাকার, তেমনি যে পানিটা অপচয় হচ্ছে বা বৃষ্টির পানিটা যা আছে এই হোলের মাধ্যমে ভূগর্ভস্থে সুন্দরভাবে সঠিকভাবে পৌঁছাতে পারবে। তো এর ফলে তখন আস্তে আস্তে একটু সময় লাগবে, তবে আস্তে আস্তে এই শহরের পানির স্তরটা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার ফলে পরবর্তীতে আমাদের পানির যে সংকট ওটা নিরসন হবে। এই ছিল আমাদের প্রজেক্ট। ভাই কোন জায়গা থেকে আইছেন? ঢাকায় যে অত্যাধিক কোথা থেকে? এই বর্জ্যগুলো দেখি সাধারণত আমরা দুই ধরনের বর্জ্য দেখি, এক হলো আমাদের প্লাস্টিক বর্জ্য, আরেকটা হলো পচনশীল বর্জ্য বলতে আমরা যেগুলো আসসালামু আলাইকুম। ছাত্র শিবির কর্তৃক আয়োজিত বাংলাদেশের প্রযুক্তির উন্নয়ন যেই আইটি সেকশন তৈরি করেছেন, সে একটি বিরল ঘটনা। এইভাবেই বাংলাদেশ ছাত্র শিবিরের হাত ধরে বাংলাদেশ তো প্রযুক্তির দিক দিয়ে আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।